আজকে দেখো মা বাড়িতে আছে, তো সকাল সকাল এই যে রুটি রাখা হয়েছে, পাড়ায় এসেছিল আর দুধ রেখেছে, তো এখন এই রুটি আর দুধ সকালবেলা খাওয়া হবে। অল্প একটু জায়গা তো তো এখানে আমি রুটিটা সেঁকে নেবো এই কড়াতে, আর দুধটা একটু গরম। আমার দুধ চা করবো নাকি এমনি দুধ গরম করবো, কি করবো? দুধ এর সময় দুধ চা খাবি? তাহলে তোমাদের জন্য র চা করি সবার জন্য। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। সারাদিনটা যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব থেকে বড় কথা আজকে হলো মা বাড়িতে আছে, তো মা অনেক দিন পরে আজকে বাড়িতে, তো সারাদিনটা অন্য রকমই হবে। তো যাই করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা দেখো এখানে মা সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ে, আর আমাদের একটু দেরি হয়েছিল, আর আমাদের পাড়া থেকে রুটি দুধ এগুলো, তো মা সকালবেলা দুধ রুটি এগুলোই রেখেছিল, তো সকালবেলা এটাই খেয়ে নেব। তো রুটিগুলো মা বললে একটু সেঁকে নিতে, আর দুধটা গরম করতে বললো, তো সেটাই করছি দেখো। আর ওই সাইডে বললাম যে মা, তোমরা দেখলে যে মা আর ভাই একটু কাজ করছে, তো এদিকে আমি সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, এরপরে যাবে ভাই বাজারে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজটা করে দিচ্ছিল। তো দেখো, আর সত্যি কথা বলতে জানো তো, মা অনেক দিন পরে বাড়ি থাকলে না মনটা একটু অন্যরকমই লাগে, মানে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া, থাকা, মাকে কাছে পাওয়া, এগুলো তো সবসময় হয় না। হ্যাঁ, সবসময় হয় না বলতে মা অবশ্যই বিকেলে বাড়িতে আসে, কিন্তু এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত না, এটা শুধু এখন করে না, এটা অনেক অনেক বছর আগে থেকেই। আমার ভাইয়ের যখন 3 বছর বয়স তখন থেকে মা কাজ করছে, আর আজকে ভাইয়ের বয়স প্রায় 23 বছর হয়ে গেল। তো এতগুলো বছর বুঝতেই পারছো, মানে আমরা না, মানে এই যে মাকে কাছে পাওয়া সেইভাবে হ্যাঁ হয়। তারপরে কি বলো তো, মা বিকেলে কাজ থেকে বাড়িতে আসলে মারও তো কষ্ট হয়, সেইভাবে হয়ে ওঠে না, অনেক কিছুই মিস হয়ে যায়, কিন্তু কি করা যাবে বলো, কাজও তো করতে হবে। আর সত্যি কথা বলতে আমাদের সব ঘরে বাবা মা দুজনেই কাজ না করলে আমরা 3 ভাই বোন এরকম পড়াশুনোও শিখতে পারতাম না। তারপরে অনেক রকমের অনেক প্রবলেম আছে, যারা আমাদের মতো ফ্যামিলি থেকে বিলং করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কী সমস্যার কথা বলছি। আর আমাদের এইখানে কি বলো তো, এইখানে আমাদের আত্মীয় স্বজন বলতে সেইভাবে কেউ নেই। আর আমার বাবা মা যেহেতু দুজনেই বাংলাদেশ থেকে এখানে এসেছিলো, মা বাবা দুজনেই বিয়ের পরে এই দেশে চলে এসেছিলো, তো যাই করেছে, যেইটুকুই যা করেছে সমস্ত সব বাবা মার 2 হাতের উপরে। তো বাবা মা কাজ করেই করেছে আমাদের এখানে। আমরা প্রায় অনেক বছর আমরা ভাড়া বাড়িতে ছিলাম। বাবা মা দুজনেই কাজ করে তারপরে আমরা যে এখন ঘর করেছি, এখানে জায়গা কিনেছে, তারপরে এই যে ঘর করেছে, তারপরে অনেক অনেক মানে এরকম কথা বললে মানে শেষ হবে না, অনেক কথা আছে এরকম, যা মানে একবার যদি বলা শুরু করি সেগুলোর কোনো মানে শেষ হবে না। তো দেখো সে সমস্ত সব কিছু করেছে, আমাদের পড়াশুনো শিখিয়েছে, তারপরে আমাদের 2 বোনকে বিয়ে দিল, ভাই এখনও পড়াশুনো করছে। তো প্রচুর মানে কি বলতো, কষ্টের দিন না কোনো দিনও কেউ ভুলতে পারে না, মানে যে কষ্টগুলো আমরা করেছি সেই সব কষ্টের দিন যতই সুখের সময় আসুক না কেন, সেই সব দিনগুলো কি কোনো দিনও ভোলা যাবে বলো? তো যাই হোক, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক কিছু মানে শুরু করেছিলাম, মানে ভেবেছিলাম যে হয়তো ভালো হবে, মানুষ অনেক আশা নিয়ে বিয়ে করে, যাই হোক অনেক সবার। তো দেখো বাবা ঘর মুছে কষ্ট হয়ে গেছে, মা বাড়ি থাকলে শুধু খাটাবে শুধু খাটায়, সবাইটা শুধু খাটায়, ভাইরাও খাটায় আমারও। হ্যাঁ তুই তো খাটাও তো বাড়ি থাকলে। মা ঘরের ভিতরে বাইরে বার করা হয়ে গেছে, মা কি খাটাইছে সকালবেলা দিয়ে ঘুম দিয়ে তুলছে কত তাড়াতাড়ি, তারপরে বাবাকেও না খাওয়াও দিচ্ছিল, দুধ আর রুটি খাওয়া দিচ্ছিল। আর ভাই আমার বাজার দিয়ে দেখো সেই দিনকে কক মুরগি খেয়ে হয়নি, আবার আজকে মুরগি নিয়ে এসছে মা, আজকে মায়ের জন্য। মা বলছিল যে মা খাবে বলছে, মা যেদিন বাড়ি থাকবে সেদিনকে কক খাওয়া হবে আবার। ওই যে কক নাও, খাওয়া শুরু করো না, সত্যিকারে হেভি টেস্টি। কি বাঁধবি কেন? পোষবো তো। হ্যাঁ পোষাচ্ছে, একটু পরে বলে গরম জল কর কাটতে হবে না, কাট কি নে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। ও আমার বাইরে বসাবো, মুরগিটা কাটবে বলে এই যে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম করে মাথাটা খারাপ করে দিচ্ছে। মুরগি কাটবে কি বলো তো, সত্যি ওই মুরগিগুলো কাটতে না অনেকটা সময় লাগে, আর ছোটো ছোটো অনেক লোম থাকে, তো ওই জন্য করে একটু সময় লাগে। তো গরম জলটা হতে থাকুক, আর এরপর আবার ঠাকুর ঘরে বাসন মাজতে হবে। তো আজকে তো বৃহস্পতিবার, ঠাকুর ঘরটা পরিষ্কার করব, অনেক কাজ।
তো দেখো মুরগিটা কার মানে খাবো বলে নিয়ে আসা হয়েছে। দেখো ভাই এখানে বেঁধে রেখেছে মুরগিটাকে, আর এখানে দেখো মুরগির একটা ডিম হয়ে গেছে। এই যে মা বলে দেখ মুরগির একটা ডিম মানে মুরগির ডিম মানে পারলো, তা আর বলে বিশ্বাস করছিলাম না আমি সত্যি সত্যি। তারপরে ডিমটা ধরে দেখি না ডিমটা একদম গরম, যে গরম ডিমটা সবেমাত্র পারলো। তা মা এখন তো মুরগিটাকে কাটতে দেবে না, মা এখন টেনশন করছে এবারে। কাটবে না কি সত্যি সত্যি ভগবান অবস্থায় ডিমটা পারলো বলে মা বলে আর মুরগিটা খেতে হবে না। কি অবস্থা, ওই মুরগিটা দেখো এই যে এইখানে এরকম ভাবে দাঁড়িয়েছিল, ঠিক এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে ডিম পারলো। আর এই কক মুরগির পেটে সত্যি ভীষণ ডিম থাকে। তো কি করবা, জল গরম বসানো রয়েছে আমার হাঁড়িতে। আমার মার মুখটা দেখো শুধু, কি অবস্থা। আমি জল গরম বসিয়ে এসেছি বাইরে, মা বলে কি ডিম পেটেছে মুরগিতে। আমি সত্যি বিশ্বাসই করছিলাম না, ভাইও বিশ্বাস করেনি। তো দেখো সত্যি এটা ডিম, এই যে বিশ্বাস করে না। এ বিশ্বাস করা যায় বল মিনা? তো দেখো এই যে মুরগি এই জল গরম পড়তেছে। তো দেখো স্নান করে চলে এসেছি আমি, আজকে একটু শ্যাম্পু করলাম। আর মাও স্নান করতে গেছে। ভাই সেই মুরগিটা কাটেনি, ঠিক আছে, সে মা আবার একটা মুরগি আনতে দিল ওকে। তো তারপরে সেই মুরগি এনে ভাই এখন আবার কাটছে। যে মুরগিটা ডিম পেড়েছিল সেই মুরগিটাকে রেখে দিয়েছে, বলে ও কদিন থাকুক যদি আবার ডিম টিম পারে, তো তাই জন্য। তো দেখো ভাই এখানে সেই যে মুরগিটা পরে এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভাই ওই মুরগিটা এখন ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে এখন, আজকে বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো কত কাজ। তো এই যে দেখো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করব। আমি তো ঘরটার মুছলাম, তারপরে স্নান করে আসলাম, এখন ঠাকুর ঘর পরিষ্কার করব। আর এদিকে বাড়িতে সেই টাইম কলের কাজ হচ্ছে। তো মানে কি বলো তো, দেখো স্নান করে আমি চলে এসেছি মানে পুজো দেবো বলে। আজকে মায়ের কথা বলতে বলতে মনটা সত্যি মানে কি বলবো, অনেক আগের দিনে যেন ফিরে যেতে ইচ্ছে হলো, মানে মনে পড়ে গেল, অনেক কিছু মনে পড়ে গেল। কি বলো তো, এইসব কথাগুলো না বলতে চাই না, কিন্তু অনেক কিছু কিছু ক্ষেত্রে না বলা হয়ে যায়। তো যাই হোক, তোমরা অবশ্যই পাশে থাকলে আমি তোমাদের সমস্ত সব কিছু শেয়ার করব, কোনো না কোনো একদিন সমস্ত সব জানাবো। অনেক কথা আছে, অনেক অনেক কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, অবশ্যই শেয়ার করব। সেই সব দিন মানে কষ্টের সময় যতই যাই হোক না কেন, যত ভালো দিনই আসুক না কেন, সেগুলো কোনো দিনও ভোলা যাবে না। তো যাই হোক, কিছু কিছু বললাম তোমাদের। তো মা ছাড়া জীবনে আমাদের আর কিছুই নেই, মানে সে যতই যেই হোক না কেন, সে বর বলো, শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি, যে যাই বলো না কেন, মা বাবার জায়গা সম্পূর্ণ আলাদাই থাকে। আর আমার বাবা মার বিশেষ করে জানি না, মানে সবারই থাকে, আমার বাবা মায়ের মানে কৃতিত্ব আমাদের জীবনে অনেক অনেক, মানে ওনারা ছাড়া আমাদের জীবনে কেউ ছিল না, কেউ না। মানে এখনও পর্যন্ত, এখন হয়তো বিয়ে হয়েছে, স্বামী হয়েছে, সংসার হয়েছে, শ্বশুর শাশুড়ি অনেক লোক হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো, বাবা মার যেমন আমরা ছাড়া কেউ নেই, আর আমাদেরও বাবা মা ছাড়া কেউ নেই, এরকম একটা ব্যাপার। তোমরা অনেকেই দেখো, অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আছে যে আমি কেন শ্বশুরবাড়িতে বেশি দিন থাকি না, আমি বাপের বাড়িতে কেন এতদিন করে থাকি। তার পেছনেও অনেক কারণ আছে, সেগুলো অন্য ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু সব তো একটা ব্লগের মধ্যে বলা সম্ভব না, তাই জন্য সব কিছু বলে উঠতে পারি না। অবশ্যই বলবো কোনো না কোনো দিন। যাবে 1:30টার ট্রেনে, ওটা ওই রাত্রেবেলাই খাবে, এখন আর তো হবে না, দেরি হবে। তুমি আস্তে আস্তে রান্না করো, তো তাড়াহুড়ো করে রান্না করার দরকার নেই। স্নান করে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, মা এবারে রান্না করবে। তোমাদের বলেছিলাম না যে টাইম কলের কাজ হচ্ছে, এই যে দেখো এখানে এই যে সরকার থেকেই এগুলো সব বাড়ি বাড়ি করে দিচ্ছে। এখানে একটা হাঁসগুলো সব দেখো কি পরিমাণে, এই যে একটা হাঁস, তো এরকম মানে এখানে বাঁধিয়ে দেবে, মানে ঢালাই করে দিচ্ছে, কলতলা রেডি করে দিচ্ছে টাইম কল। এই যে এখানে আগের টাইম কলটাও এখানেই ছিল, তো আগে এরকম করে দেয়নি, এবারে দেখলাম এরকম করে দিচ্ছে। তো যাই হোক, ভালোই হলো এই কাজের জন্য। প্রেশার মানে আর দিতে হবে না তো উনুনে, ঠিক আছে। তো দেখো রান্না হয়ে গেছে, মা এখানে সেই কক মুরগিগুলো তো কড়াতে দিয়ে আগের দিন আমি সেই সিদ্ধ করতে পারিনি, প্রেশার কুকারে দিতে হয়েছিল, তো মা আবার আজকে সেই প্রেশার কুকারে দিল। এর মধ্যে সেই চিকেনটা
আর ওই মুরগির তো সব মুরগিগুলোর পেটেই ডিম থাকে, তা মা আজকে আর ঝোলের মধ্যে দেয়নি ডিমগুলো, ঠিক আছে। তো এখানে এই দিল, মানে ভেজে দিয়েছে ডিমগুলো, এই যে দাঁড়া ওই যে করি। আর ওইখানে দেখো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করেছে, আর ওইখানে টমেটোর চাটনি, আর ওইদিকে মাংস। আর এই গরম মশলার গুঁড়োটা রেখে গেল, কারণ ওই কুকারের মানে হাওয়াটা বেরিয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো গরম মশলাটা। সবারই স্নান হয়ে গেছে, খিদে পেয়েছে খুব জোরের। মা এখন এই বাসনগুলো ধুতে গেছে, আমি এদিকে স্নান করে পুজো টুজো দিলাম, সব কাজই তো হয়ে গেল। তো দুপুরবেলা দেখো মা রান্না কমপ্লিট করে দিয়েছিল, রান্না হয়ে গেছে। আর ভাইয়ের প্রচুর খিদে পেয়েছে, ভাই বলছে দিদি আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দে। আর ভাই একটা ফোনে গান চালিয়েছিল, তাই একটু গান করছিলাম আর কি। আর মা ওইদিকে মানে রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলো মানে ধুয়ে নিয়ে আসতে গেল, আর আমি এদিকে ভাত গুছিয়ে দিচ্ছি। তো দুপুরবেলা লাঞ্চটা সেরে নিই, মানে ব্লগটা না আর বড় করছি না। তো এরপরে সারাদিন কি করলাম সেটা অবশ্যই অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আবার দেখা হবে নতুন মানে অন্য কোনো ব্লগে। তো ব্লগ তো আবার আসবে, তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে চিকেন কিন্তু একদম রেডি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। দুপুরে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট করব, আর কিছুই সেইভাবে করার নেই। মাকে নিয়ে সাথে পাশে একটু শুয়ে থাকবো, ব্যাস, আর কিছু না। মা সাথে থাকলে মনে হয় পৃথিবী আমার সাথে আছে, এরকম একটা ব্যাপার। তো চলো আর ব্লগটা বড় করছি না, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তো দেখতে থাকো।